নোট বাতিল নিয়ে ফের কেন্দ্রকে কড়া তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, আর্থিক অরাজকতা চলছে গোটা দেশে। তার অভিযোগ, বিদেশ থেকে টাকা ফেরানোয় ব্যর্থ মোদী সরকার। উল্টে কেড়ে নেওয়া হয়েছে গরিবের লক্ষ্মীর ঝাঁপি। সংসদে বিষয়টি তুলবে তৃণমূল। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে সব রাজনৈতিক দলের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নোট বদলের সিদ্ধান্ত, নতুন নোট পেতে হয়রান আমজনতা। হাসপাতাল থেকে বাজার সব জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার দিনভর প্রতি ব্যাংকের সামনে লম্বা লাইন দিয়েছেন মানুষ। এই অবস্থায় সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে আর্থিক অরাজকতা চলছে। সাধারণ মানুষ, বিশেষত গরিব আর গ্রামের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ মোদী। অন্যদিকে গরিবের লক্ষ্মীর ঝাঁপিও কেড়ে নিল কেন্দ্র। যা অবস্থা, লক্ষ্মীর ঝাঁপি ভেঙে সংসার চালাচ্ছেন গরিব মানুষ। হাসপাতাল, বাজার সব জায়গায় সমস্যা। কজনের আর এটিএম, ডেবিট বা ক্রেডিট কার্ড আছে? যাদের নেই তারা তো ভিখারি হয়ে গেলেন। আগে কেন নোট তৈরি করে রাখেনি? এরই মধ্যে 25,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। সাধারণের দুর্দশা বাড়ছে। আর প্রধানমন্ত্রীর মধ্যে জাপান চলে গেলেন। কালো টাকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সাধারণের এরকম ভোগান্তিও ঠিক নয়। সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষ আদতে ভালোভাবে নেয়নি বলেই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি, রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে নাম জড়ানোর প্রসঙ্গ টেনেছেন তিনি। তাঁর মতে, আমি প্রতিবাদ করেছিলাম, মুলায়ম সিং যাদব, মায়াবতীরাও করেছেন। সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা ভালোভাবে নেয়নি। উত্তরপ্রদেশে ভোটে গোহারা হারবে বিজেপি। চা বাগানের মালিকরাও নগদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, শ্রমিকদের মজুরি দিতে পারছেন না তারা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনো শ্রমিক না খেয়ে থাকলে তিনি ছেড়ে কথা বলবেন না। মুখ্য সচিবকে বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।